বিশ্বাস করে অন্তর দিয়ে অভিনয় করি। দর্শক আমাকে খুব ভালোবাসে, এটা আল্লাহর অশেষ রহমত। এটাই আমার সব পরম তৃপ্তি। আর এটা খুবই ভুল এবং ভ্রান্ত ধারণা যে আমি ৩০ দিন কাজ করি। আমি আসলে বড় জোর ১৭ দিন কাজ করি। ঈদের আগে কাজের চাপটা বেড়ে যায়। ঈদের আগে, প্রত্যেক ঈদের আগে কাজের চাপটা বেড়ে যায়। ১৫ থেকে ১৭ দিন আমি শুটিং করি। তো আমার কাজগুলো ভালো হয়, ভালো নির্মাতারা ভালো হয়, সেই জন্য কাজগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। সেই জন্য সবাই ভাবে যে সব নাটকে মিঠু আপা, তার মানে মিঠু আপা মাসে ৩০ দিন কাজ করে। মিঠু আপার জন্য ৩৩ দিন হলে ভালো হতো। আসলে মোটেই তা না। এবং দেখা যায় যে আমার নির্দিষ্ট কাজের দিনেই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয় এবং আমি যেতে পারি না। আমি অভিনয় করি অন্তর থেকে, বিশ্বাস করে অন্তর দিয়ে অভিনয় করি। রূপ সচেতন কোনো কালেই ছিলাম না। আমি তো মানে এই যে মেয়েরা কত সুন্দর, সবাই প্রত্যেকে কি সুন্দর। যেমন আমাদের যে রুনা আছে, আজকে অ্যাওয়ার্ড পাবে। রুনা কত সুন্দর, লম্বা, মিষ্টি হাসি। দীপা খন্দকার কত সুন্দর। আমাদের মেহজাবিন কত সুন্দরী ছিল, এখনও আছে মেহজাবিন। মানে কাজ নাটক করছে না, কিন্তু মেহজাবিন কত সুন্দর। তো সবার রূপ আসলে দেখার মতো সুন্দরী তারা। তো আমি তো শুধু আসলে অভিনয়টা দিয়ে কোনো রকম আছি আর কি। প্রত্যেকেই তুখোর অভিনেত্রী, তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী। যেমন মেহজাবিন আছে, জাকিয়া বাড়ি মমো আছেন, তারপর জয়াসান, রুনা খান। এটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় তৃপ্তি, পরম তৃপ্তি, সবচেয়ে মানে সবচেয়ে শান্তি এটা যে আমার সহকর্মীরা আমাকে পছন্দ করে, ভালোবাসে। মাত্র 5% পছন্দ করে না। শিল্পী তো মানুষ না, মানুষের মনটা যদি উদার না হয়, এই জায়গাটা যদি ফ্রেশ না হয়, ভালো না হয়, তাহলে আমার মনে হয় ওই মানুষের কোনো মূল্যই নাই। এই যে রুনা, মানে ওর এইখানটা খুব ভালো, ওর এইখানটা বরাবরই খুব ভালো। আমার ভাই চ্যালেঞ্জার ওকে খুব আদর করতেন। তো রুনা এই যে এরকমভাবে প্রশংসা করে গেল, এটা আমার সহকর্মীরা যে করে আরও 10 জন কিংবা 50 জন, বললাম যে এটাই আমার পুরস্কার, পরম প্রাপ্তি, পরম শান্তি। গল্প স্ক্রিপ্টিং যদি আরেকটু ভালো হয়, আর বাজেটটা যদি ভালো হয়, শিল্পীদের প্রতিদিন সিকোয়েন্সের চাপটা যদি একটু কম হয়, তারপর যদি আমাদের কস্টিউম ডিজাইনার থাকে, আমরা যদি একটু কস্টিউমের ক্ষেত্রে সাহায্য পাই, তাহলে সব মিলিয়ে খুব ভালো কাজ করতে পারি আমরা।